আব্দুল মুত্তালিব যখন আব্দুল্লাহকে কাবা ঘরের পাশে নিয়ে গেলেন কুরবানি করার জন্য, সবাই দেখলেন যে আব্দুল্লাহ এমন একটা সন্তান, এমন একটা ছেলে, কেন তাকে কুরবানি করা হবে? মক্কার লোকেরা, মানুষগণ আব্দুল্লাহকে কুরবানি করবে এই বিষয়টা কেউ মেনে নিতে পারতেছে না, কেউ মেনে নেবে না। সবাই বাধা দেয়, হে আব্দুল মুত্তালিব, তুমি কেন আব্দুল্লাহকে কুরবানি করবা? আব্দুল্লাহর পরিবর্তে তুমি কিছু পশু প্রাণী বা ওট কুরবানি করে দাও। দেখলেন যে এই কথা প্রবর্তন হয়, আব্দুল্লাহকে কুরবানি দিতে মক্কার বাসীগণ, এই বংশের লোকেরা আব্দুল্লাহকে কুরবানি করবে এটা চায় না। আব্দুল মুত্তালিব আব্দুল্লাহর পরিবর্তে 100 উট কুরবানি করলেন আর আব্দুল্লাহকে বাঁচাইয়া নিলেন। তেমনি ভাবে আব্দুল্লাহ বেঁচে যায়। এক পর্যায়ে আব্দুল্লাহ যখন প্রাপ্তবয়স্ক হয়, এমনিতেই 10 ভাই প্রাপ্তবয়স্ক, আব্দুল্লাহকে যখন বিবাহ শাদী করাইবার সময় হয়, আব্দুল মুত্তালিব আব্দুল্লাহকে বিবাহ করাবেন। আব্দুল্লাহকে যখন বিয়ে করাইলেন, তখন কোন দিকে বিয়ে করাইলেন? ওই বংশের বনু যহুরা গোত্রের মধ্যে আব্দুল্লাহকে বিবাহ শাদী করাইয়া দিলেন। যখন আব্দুল্লাহকে বিবাহ করাইয়া দিলেন, এক পর্যায়ে আব্দুল্লাহ এবং আমিনা যখন দুইজন একাকার হয়ে গেল, তাদের গর্ভে সন্তান আসলো। যখন তাদের গর্ভে সন্তান আসলো, আব্দুল্লাহ তখন আব্দুল মুত্তালিব আব্দুল্লাহকে ব্যবসার বাণিজ্যে সিরিয়ার দিকে বা ইয়াসরিনের দিকে আব্দুল্লাহকে ব্যবসার জন্য পাঠাইলেন। আব্দুল মুত্তালিব বললেন, যাও যাও, ব্যবসার বাণিজ্যে যেতে হবে, ব্যবসার উদ্দেশ্যে রওনা হয়ে যাও। যখন আব্দুল্লাহ ব্যবসার উদ্দেশ্যে রওনা হয়ে গেল, ইতিমধ্যে 25 বছর বয়সে যখন আব্দুল্লাহ হলো, ওই ব্যবসার উদ্দেশ্যে অসুস্থ হয়ে এসে ব্যবসার উদ্দেশ্যে গিয়েছিল, ব্যবসার অবস্থায় সে মৃত্যুবরণ করে ফেলেছে। কেমন করে আমার নবী ইয়াতীম হয়ে গেলে? মায়ের গর্ভে মুহাম্মদ, মায়ের গর্ভে থাকা অবস্থায় নবী আমার ইয়াতীম হয়ে গেলেন। তেমনি ভাবে যখন আমিনার গর্ভে আপনার মায়ের নবী পয়গম্বর, মায়ের গর্ভে থাকা অবস্থায় আব্দুল্লাহ মৃত্যুবরণ করে ফেলেছে। খবর পৌঁছায় আব্দুল্লাহ নাই, দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। আর এই আমিনার গর্ভে হলো মুহাম্মদ। যখন মুহাম্মদ দুনিয়ার জমিনে আগমন করলেন, সেদিনের বার ছিল সোমবার। সুবহে সাদিকের সময় আব্দুল্লাহ সন্তান মুহাম্মদ দুনিয়ায় আগমন করেছে। যখন দুনিয়ায় আগমন করলেন, এই খবর যখন পৌঁছানো হলো, যখন আব্দুল মুত্তালিব খবর পেলেন যে আপনার আব্দুল্লাহর সন্তান হয়েছে, তখন আব্দুল মুত্তালিব খুশি হয়ে গেলেন। আব্দুল মুত্তালিব সন্তানকে নিয়ে আমিনাকে বলে, আমিনা, সন্তানটা আমার বলে দাও। ওই সন্তানটাকে যখন আব্দুল মুত্তালিব নিয়ে কাবা ঘরের পাশে কাবা করে দিলেন, তখন দেখলেন সমস্ত মানুষদেরকে আব্দুল্লাহর যখন মোহাম্মদকে যখন আব্দুল মুত্তালিব নিয়ে কাবা ঘরের পাশে গেলেন, তখন সবাই নিয়ম অনুযায়ী শব্দ দিনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আকিকা করলেন। যখন মক্কার কুরাইশ বংশের সকলকে আব্দুল মুত্তালিব দাওয়াত করলেন, সবাইকে মেহমানদারি করাইলেন। মেহমানদারি করানোর পর সবাই বলতেছে, আব্দুল মুত্তালিব, তোমার এই বেটার নাম কি রেখেছো? তোমার কুলে যে সন্তান তার নাম কি রেখেছো? আব্দুল মুত্তালিবকে যখন জিজ্ঞাসা করলেন, আব্দুল মুত্তালিব সন্তানকে পাওয়া মাত্র কত খুশি হয়ে গেলেন। খুশিতে গিয়ে বললেন, আমার এই বেটার নাম রেখেছি আমি মুহাম্মদ। আব্দুল মুত্তালিব যখন নাম রাখলেন মুহাম্মদ, সবাই আশ্চর্য হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন। এমন একটা নাম আমরা মক্কা নগরীতে আর কারো নাম শুনি নাই, এমন নাম তো আমরা কোনোদিন শুনি নাই। আব্দুল মুত্তালিব যখন বললেন আমার এই বেটার নাম হলো মুহাম্মদ, সবাই অবাক হয়ে গেলেন, এমন নাম তো মক্কা নগরীতে আর শুনি নাই। যে নবী আমার মায়ের গর্ভে থেকে বাবা হারাইছে, যখন জন্ম নিয়েছেন আব্দুল মুত্তালিব খুশি হয়ে গেলেন। সপ্তম দিনে আকিকা করার পর যখন লোকেরা জিজ্ঞাসা করলো নাম কি, তখন বললেন মুহাম্মদ। মুহাম্মদ নাম কেমন? যেই নাম মক্কা নগরীর মানুষগুলি, ওই বংশের মানুষগুলি, বংশের মানুষগুলি আর শুনে নাই। আব্দুল মুত্তালিব বললেন, আমার ওই বেটার নাম আমি মুহাম্মদ রাখলাম কেন জানো? আমি চাই তার নাম পুরা পৃথিবীর জুড়ে এদিক সেদিক তার নামের প্রশংসা সব জায়গায় বয়ে পড়ুক। কারণ মুহাম্মদ নামের শব্দের অর্থ হলো প্রশংসিত। মা আমিনা স্বপ্নে দেখে কে যেন আমিনাকে জানা দেয়, তোমার এই সন্তানের নাম হলো আহমদ। আব্দুল মুত্তালিব রাখলেন মুহাম্মদ, আমিনা রাখলেন আহমদ। মানে মুহাম্মদ হলো প্রশংসিত আর আহমদ হলো সর্বাধিক প্রশংসিত। এই দুই সন্তানের দুইটা নাম হলো, নাম অনেক রয়েছে কিন্তু প্রসিদ্ধ এবং পরিচিত নাম হচ্ছে মুহাম্মদ এবং আহমদ। মুহাম্মদ নামের শব্দের অর্থ হচ্ছে প্রশংসিত আর আহমদ শব্দের অর্থ হচ্ছে সর্বাধিক প্রশংসিত। পয়গম্বর মুহাম্মদ দুনিয়ার জমিনে যখন আসলেন, খুশিতে সবাই মাতোয়ারা। এই পয়গম্বর যখন দুনিয়ার জমিনে আগমন করলেন, সবাই খুশি। আর দেখলেন যে মুহাম্মদ দুনিয়ার জমিনে আগমন করলেন, যে মাকে দেখলেন কিন্তু বাবা নাই, দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। বাবা নামক শব্দটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতে পারে নাই। বাবার আদর কেমন জানো? এই আদর পয়গম্বর পায় নাই। কিভাবে পাবে মুমিন? মায়ের গর্ভে থাকা অবস্থায় বাবা হারাইছে, বাবাকে দেখে নাই। পয়গম্বর বাবা হারাইতি দুনিয়ার জমিনে আগমন করলেন। যখন পয়গম্বর দুনিয়ার জমিনের মধ্যে আসলেন, ওই মুহাম্মদ কেমন বংশে কেমন পুত্রে জন্ম নিয়েছে। মক্কা নগরীর মধ্যে সর্বাধিক সম্মানিত বংশ হলো কুরাইশ বংশ। এই কুরাইশ বংশের মধ্যে দুইটা পুত্র হলেন সম্মানিত দামি বংশ। পয়গম্বর সেই দুইটা দামি বংশের মধ্যে জন্ম নিলেন। পয়গম্বরের বাবার নাম হলেন আব্দুল্লাহ, মায়ের নাম হবে আমিনা। এ মুমিন শুনো, পয়গম্বরের বাবার নাম হলো আব্দুল্লাহ, মায়ের নাম হলো আমিনা। পয়গম্বরের বংশ কি? বংশ হলো কুরাইশ বংশ। জন্ম নিয়েছে কুরাইশ বংশে, হাশিমি পুত্রের মধ্যে পয়গম্বর জন্ম নিয়েছে। বাবার পুত্র হলো হাশিমি পুত্র, মানে দাদার পুত্র হলো হাশিমি পুত্র, নানার পুত্র হলো বনু যহুরা
জন্ম নিয়েছে। দাদার পুত্র হাশিমি, নানার পুত্র জোহরা পুত্র। বাবার নাম হলো আব্দুল্লাহ, মায়ের নাম হলো আমিনা। তাহলে শোনো তার পরিচয় কি? দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নাম হলো ফাতিমা, বাবার নাম হলো আব্দুল্লাহ, মায়ের নাম হলো আমিনা। নানার নাম হলো ওয়াহাব, নানির নাম হলো বাররা। নানার পুত্র হলো বনু জহুরা পুত্র, দাদার পুত্র হলো হাশিম পুত্র। সবচেয়ে দামি বংশ হলো কুরাইশ বংশ। কুরাইশ বংশের মধ্যে দামি দুইটা পুত্র হলো হাশিম পুত্র এবং জহুরার পুত্র। সেই সম্মানিত বংশে সম্মানিত পুত্রে পয়গম্বর জন্ম নিয়েছে। পয়গম্বর যখন ছোটবেলা থেকে আস্তে আস্তে বড় হয়ে গেল, এই পয়গম্বর যখন দুগ্ধ পান করাইলেন পয়গম্বরকে, সংক্ষিপ্তভাবে বিষয়গুলি বলতেছি, অনেক দীর্ঘ আলোচনা। যখন দেখলেন পয়গম্বর, এই তখন মক্কা নগরীর মধ্যে দেখা গেলেন যে মহামারী দেখা দিয়েছে, অভাব দেখা দিয়েছে। তখনকার নিয়ম ছিল যে এই মক্কা নগরী শহর থেকে তারা বাচ্চাদেরকে গ্রামে পাঠিয়ে দিয়ে তাদেরকে লালন পালন করতেন। যখন গ্রামের বাতাস পায়, আবহাওয়া পায়, গ্রামে যখন বড় হয় তখন একটা সন্তান সুস্থ হয়, সুঠাম দেহের অধিকারী হয়। তখন গ্রামে থেকে মানুষ আসতো ওই শহর থেকে বাচ্চা নিয়ে যেত, এই জন্য কিছু উপঢৌকন পাবে। যদি তারা তাদেরকে দুগ্ধ পান করায়, শেষ পর্যায়ে তাদেরকে এই যে 2 বছর দুধ পান করায়, তাদেরকে কিছু উপঢৌকন হাদিয়া কিছু দিয়ে দিলেন 2 বছর দুগ্ধ পান করার কারণে। এই সময় সবাই আসলেন মক্কা নগরীর শহরের মধ্যে সন্তান নেওয়ার জন্য। এই সময়ে আপনার আমার পয়গম্বর হলো দুগ্ধ পানকারী শিশু, তাকেও কে যেন নেবে, কেউ দিতে চায় না। যে এই নবীর বাবা নাই, এতিম নবী, তার কাছ থেকে কি আশা করা যেতে পারে? গ্রামের মানুষ আসতো কিছু উপঢৌকন নেওয়ার জন্য। যদি এতিম সন্তানকে নেয় তাহলে তারা কার কাছ থেকে হাদিয়া পাইবে? এতিম তো এতিম, এতিমের কিছুই নাই, যে এতিম থেকে আমরা কি পাইব? এই জন্য মুহাম্মাদের বাবা নাই, দুনিয়ার জমিন থেকে চলে গেছে মুহাম্মদ এতিম। এতিম নবী আমার, যে এতিম নবীকে কেউ নিতে চায় না। তখন এমন একজন মহিলা, যার নাম হলো হালিমা, সাদ পুত্রের নাম, সাদ পুত্রের একজন মহিলা হলো হালিমা। আমরা বলি তাকে হালিমাতুস সাদিয়া, তার নাম হালিমাতুস সাদিয়া নয়, নাম হলো হালিমা। পুত্র হলে সাদ পুত্র, সাদ পুত্রের কারণে পুত্রের দিক দিয়ে তার নাম বলা হয়েছে। আমরা বলে তাকে হালিমাতুস সাদিয়া। হালিমাতুস সাদিয়া নিজের বর্ণনা নিজে দিয়ে বলতেছেন, আমরা যখন মক্কা নগরীর শহরের মধ্যে গেলাম বাচ্চাদেরকে নিয়ে আসার জন্য, সবাই তো বাচ্চা নিয়ে যায়, সন্ধ্যা হয়ে গেল, কিন্তু এমন একটা এতিম সন্তান মুহাম্মদকে আমরা দেখলাম, এই এতিম সন্তানের বাবা নাই, কিন্তু এই সন্তানকে কেউ নিতে চায় না। তখন আমি কি করব? সবাই তো নিয়ে গেল, যাক আমি এই সন্তানটাকে নিয়ে যাই। সবাই মনে মনে ভাবলো তার বাবা নাই, সেই এতিম মানুষ, এই জন্য আমরা তাকে নিয়ে কি করব? কেউ নিতে চায় না, কেউ নিতে চায় না, সবাই তো চলে গেল। এই দিক দিয়ে সন্ধ্যা পড়িয়ে আসতো। হালিমা, সাদ পুত্রের মহিলা হালিমা, যার স্বামীর নাম ছিল হারেস, ওই হালিমা যখন সন্তানকে নিল, তখন হালিমা বলতেছে, এমন শিশু সন্তানের বরকত কেমন ছিল শুনো। এই সন্তানের বরকত কেমন ছিল? আমি যে গাদাটা করে আসলাম মক্কা নগরীর মধ্যে, ওই গাদাটা চলার মতো তার গায়ে শক্তি ছিল না। আমি বাড়িতে একটা উট নিয়ে রেখে আসলাম, এই উট নিয়ে এসে খাবার পায় না। খাবার না খাওয়ার কারণে, খাবারের অভাবের কারণে তার পালান মানে আমরা কোন বলতে না, গাভীর ওই যে আমরা বলি না যে দুধ বহন করে কি বলি, পালান বা গোলাম বলতে পারি। হালিমা বলতেছেন, বাড়িতে রেখে আসা রুটনিকির ওলানে দুধ নাই, কেন নাই? তার তো সঠিক মতে খাবার হয় না, অভাব দেখা দিয়েছিল, তার খাবার নাই, খাবার না থাকার কারণে তার ওলানে কোনো দুধ নাই। আমি যে গাভীটাকে নিয়ে মক্কা নগরীর শহরে বাচ্চাদেরকে, শিশু বাচ্চা আনার জন্য গিয়েছিলাম, আমি দেখলাম যত কাফেলাদেরকে
সবচেয়ে দুর্বল, হাঁটতে পারে না, চলতে পারে না, যাইতে পারে না। আর আমার স্তনের মধ্যে দুধ ছিল না। আমি যখন ওই এতিম নবী মুহাম্মদকে নিয়ে গেলাম, যখন মুহাম্মদকে আমার কোলের মধ্যে দিলাম, তখন সঙ্গে সঙ্গে যেন আমার স্তনের মধ্যে দুধ ভরপুর হয়ে গেল। হালিমা বলতেছেন, সন্তানকে নেওয়ার আগে বাড়িতে রেখে আসা উটনিটি খাবারের জন্য দুধ নাই। গাধাটা নিয়ে আমি যখন মক্কা নগরে আরোহণ করলাম, গাধাটা এমন দুর্বল হয়ে গেল, চড়তে পারে না। আমি হালিমার স্তনের মধ্যে দুধ নাই। আমারও একটা সন্তান ছিল, দুধের অভাবে সেও খেতে পায় না। আমি যখন দেখলাম মক্কা নগরী শহর থেকে সবাই বাচ্চাদেরকে নিয়ে যাইতেছে, কিন্তু এমন একটা এতিম সন্তান দেখা যায় এখন কেউ নাই। সন্ধ্যা হয়ে পড়িয়ে আসলো, কিন্তু আমি দেখলাম সন্তান নাই। আমি যখন মুহাম্মদকে নিয়ে গেলাম, আমি যখন মুহাম্মদকে আমার খুলে নিলাম, সঙ্গে সঙ্গে আমার দুধবিহীন স্তন মুহাম্মদকে নেওয়া মাত্রই সঙ্গে সঙ্গে দুধে ভরপুর হয়ে আমার সন্তান এবং মুহাম্মদ আর আমি ঘুমিয়ে গেল। এই হলো পয়গম্বরের জীবনের প্রথম বরকত। হে নবীর উম্মতের দল, হালিমা নিজের বর্ণনা নিজে দিয়ে বলেন, আমি যে ওই গাধাটা নিয়ে মক্কা নগরীর শহরের মধ্যে গিয়েছিলাম, যে দুর্বল, হাঁটতে পারে না, যখন আমি মুহাম্মদকে নিয়ে এই গাধার উপর আরোহণ করলাম, তখন আমি দেখলাম যে আমার যে গাধাটা চলতে পারে না, গায়ের শক্তি নাই, আমার সেই গাধাটার উপর আরোহণ করার পরিধি আমরা যত কাফেলার মধ্যে যত আরোহণ ছিল, যত গাধা ছিল বা যত আরোহিত ছিল, সবাইকে দেখলাম আমার দুর্বল গাধাটা এতটা সবল হয়ে গেল, আমাদের কাফেলার সমস্তকে পিছনে করে সে আমাকে নিয়ে সামনে চলে যাচ্ছে। 3 নম্বর বরকত কেমন জানো? 3 নম্বর বরকত হলো আমি যে বাড়িতে উটনিটা রেখে আসলাম, যার কোলানে খাবারের জন্য, খাবারের অভাবের জন্য তার কোলানে দুধ ছিল না। আমি যখন বাড়িতে নিয়ে গেলাম, আমার স্বামী হারেস বললেন, আমি দেখি আমাদের উটনির কি খবর। যখন হারেস গিয়ে উটনির কাছে গেলেন, উটনির কাছে গিয়ে দেখলেন যে আমাদের যে উটনি যে খাবারের জন্য দুধ তার দোহনে কোলানে ছিল না। আমি দেখলাম যে যাওয়ার পরে মুহাম্মদকে বাড়িতে ওই সন্তানটাকে নিয়ে যখন বাড়িতে গেলাম, যাওয়ার পরে দেখলাম যে আমাদের উটনির কোলানে দুধে ভরপুর হয়ে গেল। 4 নাম্বার হলো হালিমা বর্ণনা দেয়, কি বর্ণনা দিতেছে যে আমাদের ছিল কি ছিল, আমাদের এক পাল ছাগল ছিল। আমরা যখন চরণভূমিতে তাদেরকে চড়াতাম, যে খাবার খেয়ে আসতো ওখানে দৌড় নিয়ে আসতো, কিন্তু তখন দেখা যায় তখনকার সময়ে কোনো ঘাসেরও অভাব হয়ে গেল। আমাদের সঙ্গে সঙ্গে আমাদের রাখালেরা যেই মাটিতে, যেই জমিনের মধ্যে আমাদের বকরি বাচ্চাদেরকে, আমাদের বকরির পালদেরকে নিয়ে যারা যখন তাই সেই মাঠে আরোহণ করতো, ভূমিতে খাবার খাওয়াইতো, সেই জায়গার মধ্যে অন্য অন্য কাফেলার মানুষদেরকে সবাই ওই জায়গার মধ্যে তাদেরকে তাদেরকে খাবার খাওয়াইতো। কিন্তু হালিমা বলতেছে যখন সন্ধ্যা হলো, যখন আমাদের রাখালরা আমাদের পাল নিয়ে আসলো, তাদের রাখালরা পাল নিয়ে আসলো, কিন্তু দেখলাম সবার খাবার ওই সবাদের পালগুলি যে তারা খেয়ে আসতো, দেখলাম যে তাদের ক্ষুধাই রয়ে গেল, ওলানে তাদের কোনো দুধ নাই। কিন্তু আমাদের রাখাল যখন বকরির ওই ছাগলের পাল নিয়ে আসতো, তখন দেখলাম তারা পেট ভর্তি খাবার খেয়ে এবং উলান ভর্তি দুধ নিয়ে বাড়িতে আসতো। হালিমা বলেন, তখন ওই হালিমার স্বামী হারেস বলতেন, হালিমা শোনো, এ হালিমা তুমি একটা বরকতময় সন্তান গ্রহণ করেছো, দেখেছো সন্তান আসার আগে আমাদের কেমন অভাব ছিল, কিন্তু সন্তান যখনই নিয়েছো একটার পর আরেকটা বরকত হতেই থাকলো। এটা ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম বরকত। কথা কি বুঝতে পেরেছেন? অবাক ছিল যখন মুহাম্মদ কেউ নেয় না, এতিম। তখন গ্রামের মহিলারা শহরে যেত বাচ্চা আনার জন্য, 2 বছর দুগ্ধ পান করাইলে 2 বছরের বিনিময় তারা পেত। কিন্তু যার বাবা নাই সে কি পাইবে, এই বলে কেউ নিতে চায় না। তখন হালিমা দেখলেন যে সব সন্তান নিয়ে গেছে, একটা সন্তান করে আসতো, তাক এতিম হলে গিয়েছে নিয়ে নিই।
তার যে অভাব ছিল, সংক্ষিপ্তভাবে বলছি, তার যে অভাব ছিল সব অভাব সন্তান কেনা মাত্র দূর হয়ে গেছে। শুধু অভাব তো দূর হয় না, পর্যাপ্ত পরিমাণ সব কিছু পেয়েছে, পর্যাপ্ত পরিমাণ সব কিছু পেয়েছে। হালিমা যখন পয়গম্বরকে 2 বছর দুগ্ধ পান করাইলেন, নিয়ম ছিল 2 বছর দুগ্ধ পান করে আবার পুনরায় মায়ের হাতে ফিরিয়ে দেওয়া, কিন্তু হালিমা চায় না মায়ের হাতে ফিরিয়ে দিতে। এমন বরকত কে চাইতে চায়, কিন্তু নিয়ম যা তা তো মানা লাগবে। 2 বছর মা আমিনার কাছে মুহাম্মদকে নিয়ে গেলেন, বলতেছেন আমিনা শোনো, তোমার সন্তানরা আর কিছুদিন আমার কাছে থাকুক। এমন বরকতময় সন্তান আমি হালিমা দেখি নাই। হালিমা বলতেছেন তোমার এই সন্তানটা আমার কাছে আর কিছুদিন থাকুক। কিন্তু তখন এই মক্কা নগরীতে মহামারী দেখা দিয়েছে, মানে কলেরা বেমার, মহামারী দেখা দিয়েছে। হালিমা আমিনা বললেন ঠিক আছে নিয়ে যাও, যদি গ্রামে থাকে তাহলে ওই মহামারী সেখানে দেখা দেবে না, নিয়ে যাও। এই জন্য নিয়ে গেলেন, দুগ্ধ পান করাইলেন। এক পর্যায়ে আমিনার কাছে মুহাম্মদ 2 বছরের পরে আরো কিছুদিন দুগ্ধ পান করে আমিনার কাছে মুহাম্মদকে পাঠাইয়া দিলেন। যখন দেখলেন আস্তে আস্তে বড় হয়ে গেলেন, এর মধ্যে পয়গম্বরের বয়স 1, 2, 3, 4 হতে হতে যখন 4 বা 5 বছর বয়সে পয়গম্বর বাচ্চাদের সঙ্গে খেলাধুলা করতেছে, ওই সময়ে জিবরাইল আমিন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে মুহাম্মদকে বাচ্চাদের কাছ থেকে আলাদা করে একটু দূরে নিয়ে গিয়ে বুকের মাঝখান দিয়ে ফাঁক করে কলিজাটা বের করে জমজম পানি দিয়ে ধুয়ে একবারে শয়তান নামক যে গোশতের রক্তের টুকরাটা ছিল ওইটা ওই পয়গম্বরের ভিতর থেকে বের করিয়ে দিয়ে, যেটাকে আমরা বলি সিনা ছাগ। আমরা কই না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিনা ছাগ হয়েছে? 4 বা 5 বছর বয়সে পয়গম্বরের সিনা ছাগ হয়েছে। জিবরাইল পয়গম্বর বাচ্চাদের সঙ্গে খেলাধুলা করার সময় পয়গম্বরকে ওই বাচ্চাদের কাছ থেকে আলাদা করে দূরে নিয়ে জিবরাইল নিয়ে গেলেন। পয়গম্বরের মাঝখান থেকে ফাঁক করে ভিতর থেকে একটা শয়তান নামক একটা কলিজার টুকরা, গোশতের টুকরা আছে, ওইটা বের করে দিয়ে ওই জমজম পবিত্র পানি দিয়ে ধুয়ে আবার পয়গম্বরের ভিতরে ঢুকিয়ে দিয়ে আবার বন্ধ করে সম্পূর্ণ সুস্থ করে দিলেন। বাচ্চারা গিয়ে বলে হালিমা শুনো, তোমার কাছে যেই সন্তানটা ছিল এই সন্তানটা তো মারা গেছে, এই সন্তানটার কি জানা হয়েছে? হালিমা বেহুশ হয়ে গিয়ে দৌড়ে গেলেন, দেখলেন মুহাম্মদ সুস্থ হয়ে গেছে, কিন্তু মুহাম্মদের মলিন ভাব চেহারা রয়েছে, ক্লান্তি ভাব মুহাম্মদের কাছে রয়েছে। তখন হালিমা সন্তানকে ওই হালিমা মুহাম্মদকে বাড়িতে নিয়ে আসলেন, নিয়ে আসার পরে সেবা যত্ন যা করা লাগে করতেছে। কিন্তু পয়গম্বর ওই হালিমার কাছে গেলেন, কিন্তু এক পর্যায়ে ফিরিয়ে দিলেন আমিনার কাছে। আমিনার কাছে ফিরিয়ে দেওয়া মাত্র পয়গম্বর মায়ের গর্ভে থাকা অবস্থায় কিন্তু বাবাকে দেখতে পায় নাই। যখন আমিনা বলতেছেন মুহাম্মদকে নিয়ে বাবার কবর জিয়ারত করতে যাইবেন, বাবার কবর দেখার জন্য যাইবেন, তখন হালিমা আব্দুল মুত্তালিবের কাছে গিয়ে বললেন। আর আব্দুল মুত্তালিব আদেশ দিলেন, আব্দুল মুত্তালিবের কথা অনুযায়ী হালিমা যখন সন্তানকে নিয়ে গেলেন, যখন বাবার কবরে রেখে যাবেন, আব্দুল্লাহ যখন মৃত্যুবরণ করেছে তখন সে দুনিয়াতে রেখে যাওয়ার মতো 5টা উট, 1 পাল ছাগল রেখে গিয়েছিল, এবং একটা দাস এবং উম্মে আইমানকে রেখে গিয়েছিল। আব্দুল মুত্তালিব বললেন, আমিনাকে আদেশ দিলেন, যাও আব্দুল্লাহর কবর জিয়ারত করে আসো, সন্তান মুহাম্মদকে নিয়ে আব্দুল্লাহর কবর জিয়ারত করে আসো। তখন 3 জন সঙ্গী গেলেন। আব্দুল্লাহর কবর জিয়ারত করার জন্য 3 জন গেলেন। আব্দুল মুত্তালিবের আদেশে সন্তান মুহাম্মদ গেলেন, মা আমিনা গেলেন, ও আব্দুল্লাহর রেখে যাওয়া দাসী উম্মে আইমান গেলেন। যখন আব্দুল্লাহর কবর জিয়ারত করবেন, তা হলো মক্কা নগরীর থেকে 460 কিলোমিটার উত্তরের দিকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবার কবর যখন জিয়ারত করতে গেলেন, তখন 1 মাস অতিবাহিত হয়ে গেল জিয়ারত করতে করতে। যখন মক্কা নগরীর উদ্দেশ্যে আমিনা রওনা হয়ে গেলেন, যখন দেখলেন যে মদিনায় থেকে চলে আসতেছেন মক্কা নগরীর উদ্দেশ্যে, হঠাৎ রাস্তার মধ্যে আবুয়া নামক স্থানের মধ্যে মা আমিনা
আসতেছে। উম্মে আইমানকে বলেন তাম্মু আমরা একটু বিশ্রাম নিয়ে নেই। যখন আমিনা অসুস্থ হয়ে গেলেন, অসুস্থ হয়ে গেলে ওই আমিনা যখন অসুস্থ হলেন তখন আবু আনাস খানের মধ্যে আল্লাহর ডাকে আমিনা দুনিয়ার জমিন থেকে বিদায়। পয়গম্বর মায়ের গর্ভে থাকা অবস্থায় এতিম হয়ে গেলেন। পয়গম্বরের বয়স যখন 6 বছর হলো তখন মা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলেন। এমন এতিম নবী আমার যে যার বাবা নাই, মাও নাই, বাবাও নাই, মা নাই, দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছে। বাবাকে দেখে নাই, মাকে দেখেছে বয়স 6 বছরের মধ্যে আমিনা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। কিন্তু এত এত এতিম নবী আমার যে বাবাও দেখে নাই, মাকে হারিয়ে ফেলেছে অল্প বয়সে। যখন পয়গম্বর 6 বছরের বয়সে মা হারায় তখন উম্মে আইমান 3 জন গিয়েছিল কবরে জিয়ারত করার জন্য, কিন্তু ফিরে আসার সময় 2 জন ফিরে আসলো। উম্মে আইমান মুহাম্মদকে নিয়ে মক্কা নগরীর উদ্দেশ্যে রওনা হয়ে তাদের কাছে চলে আসলো। আব্দুল মুত্তালিবকে এসে বলে, ও আব্দুল মুত্তালিব, পয়গম্বরের মা মুহাম্মাদের মা আসার পথে অসুস্থ হয়ে আবু আনাস খানে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। পয়গম্বরের এই দৃশ্য দেখে মুহাম্মাদের পিতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব ছিলেন তখন বৃদ্ধ মানুষ। তখন তিনি এতিম নবীকে বুকে জড়িয়ে নিলেন, তিনি লালন পালন করলেন। পয়গম্বরের দাদা আব্দুল মুত্তালিব ছোটবেলাও তিনিও ছিলেন এতিম। এতিমের কাছে আব্দুল মুত্তালিব ছোটবেলায় এতিম। এখন ওই বৃদ্ধ বয়সে সে তার সন্তান, সে তার নাতিকে পেয়েছে এতিম অবস্থায়, লালন পালন করলেন। কিন্তু আব্দুল মুত্তালিব বেশি দিন দুনিয়ার জমিনে টিকতে পারে নাই, বেশি দিন দুনিয়ার জমিনে বাঁচতে পারে নাই। আব্দুল মুত্তালিব এক পর্যায়ে 8 বা 9 বছর বয়সে আব্দুল মুত্তালিব 6 বছর বয়সে মুহাম্মদ মা হারায়, গর্ভে থাকা অবস্থায় বাবা হারায়, 6 বছর বয়সে মা হারায়, 8 বছর বয়সে আশ্রয়স্থল ছিল আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব 8 বছর বয়সে বিদায় নিয়েছে। তখন আব্দুল মুত্তালিবের ওসিয়ত ছিল, আমি মরে যাওয়ার পরে দে আবু তালিব, তুমি আমার ওই এতিম সন্তান, আমার এতিম নাতিকে তুমি লালন পালন করবা। তখন যখন আব্দুল মুত্তালিব দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, ওই আব্দুল মুত্তালিব দিয়ে গেল ওসিয়ত আবু তালিবের কাছে, মানে রাসূলের চাচা আব্দুল মুত্তালিবের সন্তান আবু তালিবের কাছে মুহাম্মদকে রেখে গেলেন, তুমি তাকে লালন পালন করবা, আমি মৃত্যুর পরে দে। আব্দুল মুত্তালিব যখন রেখে গেলেন আবু তালিবের কাছে, আবু তালিব এতটা পয়গম্বরকে ভালোবাসতেন যে মক্কা নগরীর মধ্যে যখন নবুয়ত পেয়ে গেলেন, পয়গম্বরের উপর অত্যাচার, জুলুম, অত্যাচার, নিপীড়ন সব কিছু চলে আসলো। কিন্তু পয়গম্বরের কাছে নিতে পারে না, শুধুমাত্র আবু তালিবের কারণে। যখন দেখলেন আবু তালিবের কাছে চলে আসলেন, এক এক করে 7, 8, 9 বছর হয়ে গেল। 10 থেকে 12 বছর বয়সে আবু তালিব যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 10 থেকে 12 বছর, আবু তালিব বলতেছেন ওই কাফেলার সঙ্গে ব্যবসার উদ্দেশ্যে মুহাম্মদকে পাঠাইলেন, যাও ব্যবসার উদ্দেশ্যে চলে যাও। মুহাম্মদকে 10-12 বছর বয়সে যখন ব্যবসার উদ্দেশ্যে পাঠাইলেন, তখন আবু তালিব একটা কাফেলা নিয়ে গিয়ে দেখলেন। যখন দেখলেন তখনকার সময়ের মধ্যে বাহিরা নামক একজন খ্রিস্টান পাদ্রী ছিলেন, যে তাওরাতের, যে খ্রিস্টান ধর্মের একজন পাদ্রী, মানে বড় আলেম ছিলেন। সে দেখতেছে, সে কি করতো, তার কাজ ছিল যদি ওই রাস্তা দিয়ে কোনো কাফেলা যেত তাদেরকে সে মেহমানদারি করাইতো। যখন দেখলেন আবু তালিবের সঙ্গে একটা সন্তান, 10-12 বছরের সন্তান আসতেছে ওই কাফেলার মধ্যে, তখন সে ওই তাদেরকে মেহমানদারি করাইবেন। আবু তালিবকে জিজ্ঞাসা করলেন, হে আবু তালিব, তোমাদের এই কাফেলার মধ্যে 10 থেকে 12 বছরের একটা শিশু সন্তান, 10 থেকে 12 বছরের একটা সন্তানকে দেখা যায়, ওই সন্তানটা কি? ওই সন্তানটা সাবধান, তোমরা ওই নগরীর মধ্যে তাকে নিয়ে প্রবেশ করবা না, যাও যেখান থেকে এসেছিলা সেখানেই তোমরা ফিরে যাও, অথবা ওই সন্তানটাকে তোমরা ফিরিয়ে দাও, কারণ তার খবর যদি ইহুদিরা জানতে পারে তাহলে ওই সন্তানটাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেবে। আবু তালিব অবাক হয়ে গেলেন, কেন তাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেবে? তখন আবু তালিব বলতেছে, এই সন্তান দুনিয়ার অন্য কোনো সাধারণ মানুষদের মতো নয়, তোমরা তাকে যাও নিয়ে যাও, ফিরিয়ে যাও। তখন বলতেছে, আপনি কিভাবে বুঝতে পারলেন? আবু তালিব বলতেছেন,
বাহিরাকে যে আপনি যে এই সন্তানের বিষয় বললেন কিভাবে জানলেন? তখন বলতেছেন এ সাধারণ কোনো সন্তান নয়, আমরা দেখেছি আমাদের তাওরাতের মধ্যে, আমাদের কিতাবের মধ্যে তার নবী হওয়ার নিদর্শন দেখেছি, এবার তোমরা তাকে ফিরিয়ে নাও। তখন বলতেছে শোনো, ওই বাহিরা বলতেছেন হে আবু তালিব, এই সন্তানটা যখন তোমরা কাফেলা নিয়ে আসতেছো, তখন ওই গিরিপথ দিয়ে যখন তোমরা আসতেছিলে, তখন দেখতেছি যে ওই জায়গার সমস্ত বৃক্ষ গাছপালা সমস্ত কিছু ওই সন্তানটাকে চিন্তা করতেছে। আমরা জানি যে নবী ব্যতীত তারা কাউকে চিন্তা করে না, এই জন্য বলতেছে একজন নবী হবে, তোমরা তাকে ফিরিয়ে নাও। জিজ্ঞাসা করলেন হে আবু তালিব, তুমি বলো যে এই সন্তানটা তোমার কি হয়? আবু তালিব বলে এই সন্তানটা হলো আমার সন্তান। বাহিরা রাখতে বলে আরে তো আবু তালিব, এ তো তোমার সন্তান হতে পারে না, কারণ তার যে ওর পিতা হবে আর যার সন্তান সে হবে, এই মুহূর্তে সে দুনিয়াতে থাকতে পারে না। বাহিরার কথা সত্য না? সে বলছে আবু তালিবকে জিজ্ঞাসা করলেন যে এই সন্তানটা কে? আবু তালিব বললেন যে আমার সন্তান। যে সন্তান চাচার সন্তান, বাতিজা কিন্তু চাচারও সন্তান, সন্তান হয় কি না? সন্তান। চাচা বাবার মতো, চাচা কি বাবার মতো। তোকে আবু তালিব বলতেছেন যেটা আমার সন্তান, বাহিরা বলতেছে যে না, এটা তো আপনার সন্তান হতে পারে না, কারণ তার পিতা যে হবে সে দুনিয়াতে থাকবে না। বাহিরা কিভাবে বলবে? সে খ্রিস্টান ধর্মের একজন বড় আলেম ছিল, তাদের কিতাবের মধ্যে এই নিদর্শন দেখেছে। হে আবু তালিব শোনো, সেটা তোমার সন্তান হতে পারে না, কারণ কেন হতে পারে না? তার বাবা যে হবে সে দুনিয়াতে থাকবে না, তার জন্মের আগেই মারা যাবে। আবু তালিব বলতে বাহিরা শোনো, তুমি যা বলেছো সত্য বলেছো যে তার বাবা দুনিয়ার জমিনের মধ্যে নাই, দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, আর আমি আবু তালিব